বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আজ আমি একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে রাখব। আশা করি বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপর জিজ্ঞাসা করা হয়, তোমরা আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে খুব সহজেই তোমরা উত্তর দিতে পারবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7 মে জন্মগ্রহণ করেন। 1861 সালের 7 মে বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ তারিখে তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে বা ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতামহ বিখ্যাত প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। এই তথ্যগুলো আমরা যেমন জেনে রাখবো, সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি নামে কে প্রথম আখ্যায়িত করেছিলেন এটাও আমাদের জানা দরকার, কারণ এটা বহুবার বহু পরীক্ষাতে এসেছিল। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যিনি সন্ধ্যা পত্রিকা সম্পাদনা করতেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি আখ্যায় ভূষিত করেছিলেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যায় প্রথম আখ্যায়িত করেছিলেন মহাত্মা গান্ধী। গুরুদেব আখ্যা দিয়েছিলেন তাকে। আবার মহাত্মা গান্ধী অর্থাৎ এম.কে. গান্ধী তাকে মহাত্মা উপাধি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছিলেন। এই প্রশ্নটাও বহুবার বহু পরীক্ষায় আসতে দেখা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট পরলোক গমন করেন, অর্থাৎ জন্মগ্রহণ করেন 1861 সালে, মৃত্যুবরণ করেন 1941 সালে। তার এই দীর্ঘ 80 বছরের জীবনে তিনি এক সুবৃহৎ সৃষ্টি সম্ভার আমাদের কাছে রেখে যান। তিনি কেবল একজন কবি ছিলেন না, উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, চিত্রকর, অভিনেতা, সঙ্গীত রচয়িতা, সঙ্গীত স্রষ্টা, সমাজসেবী, একজন মহান শিক্ষাবিদ হিসেবেও তিনি আমাদের কাছে সুপরিচিত। তিনি প্রকৃতিকে বড় শিক্ষক মনে করতেন। তিনি বলেছিলেন, বেস্ট টিচার টু পিউপিল হচ্ছে নেচার বা প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরকে দ্য বার্ড অফ বেঙ্গল বলা হয়, যেমন ইংরেজি কবি নাট্যকার শেক্সপিয়রকে বলা হয় দ্য বার্ড অফ অ্যাভন, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় দ্য বার্ড অফ বেঙ্গল। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলা হয়। আপামর বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু বলে আখ্যায়িত করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বহু ছোট গল্প, কবিতা, উপন্যাস, নাটক, বহু চিত্র অঙ্কন করার পাশাপাশি তিনি তার আত্মজীবনীও লিখেছিলেন। তার আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। বহু পরীক্ষায় আমরা কিন্তু এই প্রশ্নটা আসতে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম হচ্ছে জীবন স্মৃতি। এটা কিন্তু বহু পরীক্ষায় আমরা আসতে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি ছদ্মনামে পরিচিত ছিলেন। তার কয়েকটি ছদ্মনাম ছিল ভানুসিংহ বা ভানুসিংহ ঠাকুর, আন্নাকালী পাকরাশি, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। এই ছদ্মনামগুলির মাধ্যমে তিনি কিন্তু বাংলা সাহিত্যে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে 11ই ডিসেম্বর 1911 সালের 11ই ডিসেম্বর একটি কবিতা লিখেছিলেন। সেই কবিতাটার নাম হচ্ছে ভারত বিধাতা। এই কবিতাটি
প্রথম স্তবক জনগণ মন, এটা ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। তো এই জনগণ মন সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালের 27 ডিসেম্বর তারিখে কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে তিনি এটা গেয়েছিলেন। কলকাতায় যে জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি এই ভারত বিধাতা কবিতার জনগণ মন এই সঙ্গীতটি গেয়েছিলেন। এই জনগণ মন সঙ্গীতটির লিপিকার ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা ইমন রাগে কাহার বা তালে গাওয়া হয়। 1950 সালের 24শে জানুয়ারি তারিখে সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই জনগণ মন ভারত বিধাতা কবিতার প্রথম স্তবকটির হিন্দি ভার্সন 1950 সালের 24 জানুয়ারি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। এটা কিন্তু বহু পরীক্ষায় আমরা আসতে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত। বাংলাদেশ যখন স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশ 1972 সালের 13ই মার্চ তারিখে এটা জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মনে করা হয় শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কা মাতা, এটাও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে অনুপ্রাণিত হয়ে এটা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসেবে রচিত হয়। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্যে। 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবং তিনি প্রথম এশীয়, শুধু ভারতীয় নয়, তিনি প্রথম এশীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি প্রথম ইউরোপীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য। এই সং অফারিংস কাব্যগ্রন্থের প্রিফেস রচনা করেছিলেন বিখ্যাত ইংলিশ কবি ওয়াইডি ইয়েটস। তিনি সং অফারিংসের প্রিফেসটা রচনা করে দিয়েছিলেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু প্রথম ভারতীয় নন, তিনি প্রথম এশীয় নোবেল পুরস্কার লাভ করার ক্ষেত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি 1921 সালে প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম জেলার শান্তিনিকেতনে। 1951 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এটা কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল ইউনিভার্সিটি বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দান করে এবং এর প্রথম ভাইস চ্যান্সেলর বা উপাচার্য হয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর।
রথীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। 1951 সালে যখন এটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে পরিগণিত হয়। এক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সাধারণত সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর পদাধিকার বলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। বিশ্বভারতীর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এখানে সর্বোচ্চ পদ সৃষ্টি করা হয়েছে ভিজিটর। এই ভিজিটর হচ্ছেন পদাধিকার বলে ভারতবর্ষের রাষ্ট্রপতি, চ্যান্সেলর হচ্ছেন প্রধানমন্ত্রী এবং রেক্টর হচ্ছেন পশ্চিমবঙ্গের গভর্নর বা রাজ্যপাল। এটা আমি আর একটা ভিডিওতে এর আগে বলেছিলাম। এছাড়া একজন তো ভাইস চ্যান্সেলর ভারতী বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য থাকবেনই। রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগে যে নির্মম বা নিষ্ঠুর হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল ব্রিটিশের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। নাইটহুড উপাধি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919-এর 13 এপ্রিল তারিখে তিনি নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এই নাইটহুড উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ, বা ইংরেজিতে বলা হয় জর্জ দ্য ফিফথ। জর্জ দ্য ফিফথ রবীন্দ্রনাথকে নাইটহুড দিয়েছিলেন 1915 খ্রিস্টাব্দে। এরকম বহু ভারতীয় ব্রিটিশ রাজের দেয়া নাইটহুড পেয়েছিলেন, যেমন আচার্য জগদীশ চন্দ্র বসু পেয়েছিলেন, লর্ড সত্যেন্দ্রনাথ সিংহ পেয়েছিলেন, গুরুদাস বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড পেয়েছিলেন 1915-তে। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919-এর 13 এপ্রিল এই নাইটহুড প্রত্যাখ্যান করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে সবচেয়ে বেশি সিনেমা বা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পশ্চিমবঙ্গে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতায় রয়েছে, রবীন্দ্র সেতু। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য সম্মান রবীন্দ্র পুরস্কার সাহিত্যে অনন্য সাধারণ অবদানের জন্য বাংলা সাহিত্যের কবি লেখকদের কিন্তু দেয়া হয়। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমি যেটুকু তথ্য তোমাদের সামনে রাখলাম, তাতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা অনেকটাই অবগত হলে এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় সাধারণত তোমরা এগুলোর উত্তর পেয়ে যাবে। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।